আমি চলে এসেছি আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে প্যানকেক। সেই প্যানকেক কিভাবে আমি তৈরি করছি সেটা আমি দেখিয়ে দেব। তো দেখুন, এই মোল্ডের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে আমি প্যানকেকগুলো তৈরি করে নেব। তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই। এর মধ্যে খুব ভালো করে আমি তেল ব্রাশ করে নেব, তারপরে রেডি করে নেবো যে কি জিনিস দিয়ে তৈরি করছি, ব্যাটারটা তৈরি করে নেব। এখানে নিয়ে নেব আমি, দেখুন এই কাপের এক কাপ সুজি নিলাম, আর 1 কাপ সুজি নিলাম, 2 কাপ সুজি নিয়েছি আমি। দেখুন এই কাপে 1 কাপ দিয়ে দেবো দেখুন চিনির গুঁড়ো। এখানে চিনির গুঁড়ো আমি 1 কাপ ভর্তি ভর্তি করে দিয়ে দিলাম। দিয়ে সুজির সাথে এভাবে মিশিয়ে নেব। একটুখানি দেবো নুন, 1 চামচ বেকিং পাউডার, এই যে ভর্তি ভর্তি করে দেখুন দিলাম, বা সোডাটা দিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন 1/2 কাপের থেকেও কম একটু দিয়েছি সাদা তেল। দিয়ে দেবো এখানে 100 গ্রাম টক দই। এবারে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি। একটা মিক্সারে করে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন কি সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এটাকে আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। কারণ সুজি তো এইরকম থাকবে না, একটুখানি এর যে ময়েশ্চারটা সেটা টেনে নেবে, জল টেনে নেবে একদম, একটুখানি আরও শুকিয়ে যাবে। এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। আমি দেখুন এটা নিয়েছি, এই মোলটা দিয়ে আমি এখন একটুখানি তেল ব্রাশ করে নেব সবগুলোতে, যাতে এগুলোতে খুব ভালো মতো এগুলো তৈরি হয়। এটাকে এখন রেখে দেবো 10 মিনিট, এখন এটা রেস্ট হয়ে যাক, তারপর আপনাদের 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এসে আমি ঢাকা খুলে দেখে নেব, আর দিয়ে দেবো এখানে আমি একটু চকো পাউডার। তো চকো পাউডার যেটুকু দেবো আমি একটু এই ছাঁকনিটার মধ্যে দিয়ে তারপরে দেব, কারণ এগুলো যদি ডালা ডালা হয়ে থাকে তখন কিন্তু এগুলো গোলা যাবে না, সেই কারণে আমি এখানে দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম 3 চামচ। দিয়ে এইভাবে আমি এটাকে চিলে নেব যাতে ডালাগুলো ভেঙে যায়। আপনারা চকো পাউডার না দিয়ে এমনিও করতে পারেন, এতেও ভালো হবে। আর বাচ্চাদের চকলেট জিনিসটা তো খুব পছন্দ, সেই জন্য আমি চকলেট পাউডার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনারা চান তো চকলেট পাউডার দিয়েও করতে পারেন, বা কোনো অরেঞ্জ ফ্লেভার এসব কোনো মানে দিয়েও করতে পারেন, সেগুলো তো ভালো হবে। এই যে দেখুন একটু গুঁড়ো বেরোয় না, ভেঙে নিলাম ডালাগুলোকে। এবার আমি এগুলোকে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। যদি মনে হচ্ছে দেখুন খুব মোটা হয়ে মানে বসে গেছে, একটু তো সুজি জল টানবে, আপনারা তো জানেনই, যার জন্য আমি 10 মিনিট রেস্টে রাখলাম। তো যখন যদি মনে হয় তাহলে একটুখানি দুধ বা জল দিয়ে দিতে পারেন, জল দিলেও হবে, কোনো অসুবিধে নেই যদি দুধ না দিতে চান। তো দেখুন কি সুন্দর হয়েছে।
এবার এখানে আমি কিছু টুটি ফুটি মিশিয়ে দেব। আপনার এখানে কোনো কাজু কিশমিশ বা এমনি প্লেন চিনে বাদাম, হয়তো খেজুর, সব কিছুই দিতে পারেন বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তো এগুলো কিন্তু সব কিছুই দেওয়া যেতে পারে। এবার আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে মিশিয়ে দিতে হবে। দেখুন ব্যাটারটা কি সুন্দর হয়েছে। চলুন এবার আমি এখন এটার মধ্যে একদম সাজিয়ে নিই। এই যে দেখুন এখানে আমি একটা একটা করে সাজিয়ে নেব। পুরো ভর্তি করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ফুলে উঠবে যখন, তখন কিন্তু অসুবিধে হবে, জায়গা পাবে না। মোটামুটি অল্প একটুখানি করে দিলে এটা হয়ে যাবে। সবগুলোকে একটু 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 করে ব্যাস, আমার মোটামুটি এটা রেডি হয়ে গেছে। যেগুলো মনে হবে একটু কম হয়েছে আর একটু দেওয়া যেতে পারে, সেগুলো একটু দিয়ে দেবেন। এবার আমি একটা এইভাবে ঢাকা দিয়ে দেব। আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। এখন অন্তত 10 থেকে 15 মিনিট আমি পরে দেখে নেব যে এটা ঠিক হয়েছে কিনা। আমি আজকে যে প্যানকেকগুলো তৈরি করছি, আপনারা এইভাবে ইডলিও তৈরি করতে পারবেন। ইডলি খুব সুন্দর হবে, ছোট্ট ছোট্ট ইডলি, দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। অন্তত এগুলো 7-8খানা তো সবাই খেয়ে নেবে। বড় ইডলি হলে 2-3টে খেলেই মোটামুটি, আমাদের এখানে যে ইডলিগুলো পাওয়া যায় মিডিয়াম সাইজ বা বড় সাইজ, বড় খেলে 2টো পেট ভরে যায়, আর ছোটোগুলো হলে 3টেতে পেট ভরে যায়। টিফিনের জন্য ঠিক আছে, কিন্তু এইগুলো জানেন তো এতটাই সুন্দর হচ্ছে দেখতে, ছোট ছোট। এগুলো অন্তত বাচ্চারাই 4-5টা খেয়ে দেবে, খুব ভালো লাগবে। অবশ্যই এই প্যানকেক বা এর মধ্যে ইডলি তৈরি করুন, খুব তাড়াতাড়ি হবে। দেখুন আমি একটা সাইড না উল্টে দিচ্ছি, কারণ উল্টে দিলে দুটো সাইড দেখছি খুব ভালো হবে, সেই কারণে। আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়েও যাচ্ছে, বেশিক্ষণ সময় লাগছে না। বেশিক্ষণ সময় রাখলে কিন্তু এটা পুড়ে যাবে, এই যে দেখুন কালো হয়ে যাবে, সেই কারণে। আর একদম লো ফ্লেমে দিতে হবে এটাকে, মানে তৈরি করতে হবে। আবার হয়তো 2-3 মিনিট রাখবেন, খুব তাড়াতাড়ি এটা রেডি হয়। বাচ্চারা স্কুলে যাবে, আপনার মনে হচ্ছে এটা তৈরি করে দেবেন 5-7 মিনিটে যদি জোগাড় করে নেন, 5-7 মিনিটের মধ্যে আপনার এটা রেডি হয়ে যাবে। তো চলুন আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই। 1 মিনিট পর আমি চলে এসেছি, একদম রেডি। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এর বেশি করবেন না, দেখারও কোনো দরকার নেই। ভীষণ সুন্দর হচ্ছে। সবগুলোই রেডি হয়ে গেছে দেখুন। আমি এবারে ঝটপট করে তুলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে, আমি নিজেও ভাবতে পারিনি এত সুন্দর হবে। আর সব থেকে ভালো লাগে টেস্ট তো, স্বাদ তো হবেই সুন্দর, কিন্তু দেখতে এত সুন্দর হয় না ছোট্ট ছোট্ট, এর জন্য আরও মনটা ভরে যায়। তো এইভাবে আপনারাও কিন্তু তৈরি করে নিন আর বাচ্চাদেরকে খুশি করে দিন। বাচ্চা কেন, আমাদের বাড়িতে দেখবেন সকলেই, যারা আমাদের বাড়িতে পরিবারে যতজন মেম্বার আছে সকলেই কিন্তু সদস্যরা, দেখবেন এই ছোট ছোট জিনিসগুলি দেখে বিকেলবেলাতে হয়তো একটুখানি দিলেন চা খাবার আগে টিফিনের জন্য, বা হয়তো দিয়ে দিলেন সকালে একটু টিফিনের জন্য, খুব ভালোভাবে খাবে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই। আর দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে আছে, একটু কোথাও নোংরা লেগেনি। মনেই হচ্ছে না আমি এর মধ্যে এতগুলো তৈরি করলাম। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর আপনাদেরকে একটা মানে ভেঙেও দেখাবো, দেখুন কি নরম সফট আর একদম তুলতুলে। হাতে দেওয়ার মাত্রই আমি দেখুন এইভাবে করছি, তাতেই কীরকম লাগছে, খুব সফট হয়েছে। আর আপনারা তো দেখেছেন আমি কি কি দিয়েছি। এইভাবেই তৈরি করে নেবেন। আর আপনাদের দেখাই ভেঙে একটা, এই দেখুন কি সুন্দর জালি, একদম ভেতরটা সুন্দর একদম ফ্লপি হয়েছে, খুব ভাল লাগছে।
দেখতে। আরেকটা ভাঙি, এই যে দেখুন, তো খুবই সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আপনারা অবশ্যই একবার তৈরি করুন, একবার কেন, একবার করলে কেন বারবার তৈরি করতে ইচ্ছা করবে, কারণ এটা এতটাই সহজ, এতটাই সুন্দর, এতটাই টেস্টি, মানে আপনাদেরকে ঠিক যারা তৈরি করেছেন তারা জানবেন, আর যারা করেননি তারা একবার তৈরি করে নিন, আর পরিবারের সকলকে খাইয়ে দিয়ে অবাক করে দিন। এত সুন্দরভাবে ইডলি বা প্যানকেক তৈরি করা যায়, তো ইডলিও তৈরি করা যাবে, আপনাদের দেখিয়ে দেবো আমি, খুব তাড়াতাড়ি হবে। আর তো কেমন লাগলো, আশা করি আজকের ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাঘরে আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার সকলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।